হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো তেলাপিয়ার বারবিকিউ। তবে এই রেসিপিটা তেলাপিয়া ছাড়াও যে কোনো বড় মাছ দিয়েই করা যাবে, যেমন কোরাল, টোনা, রুই, কাতল দিয়েও এটি করা যাবে। আর এখন যেহেতু শীতকাল, তাই শীতের এই আমেজে পরিবারের পাতে তুলে দিন গরম গরম বারবিকিউ। তো দেখে নেওয়া যাক টেস্টি জুসি বারবিকিউ। আমি এখানে দুটি বড় সাইজের তেলাপিয়া নিয়েছি, আর আমার হেল্পিং হ্যান্ড আমাকে তেলাপিয়াটি খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে দিয়েছে। আর এভাবে যে মাজার তার আছে এটা দিয়ে পরিষ্কার করে নিলে তেলাপিয়ার উপরের গায়ে যে একটা গাদ গাদ অংশ থাকে সেটা চলে যায়। আর মাথার দিকটাও ঠিক সেমভাবে ঘষে নিয়ে পরিষ্কার করা হয়েছে। এবার মাছগুলো ধুয়ে নিয়ে একটা লেবুর অর্ধেকটা এটা চিপে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর আধ ঘন্টা পর এটাকে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পর এটা কাটার পালা। তো এখানে আমি একটা মাছ অলরেডি কেটে নিয়েছি, আর আরেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। মাছের পিঠের অংশটি কেটে নিচ্ছি। আর মাছটা একটু ডিপলি কেটে নিতে হবে, তবে এতটাও ডিপ করে কাটা যাবে না যেন আবার মাছটি কাটার অংশে না চলে যায়, কারণ তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছ ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। আর একটা সাইড কেটে নেওয়ার পর এর অপর সাইডটিও আমি কেটে নিচ্ছি। আর এভাবে আমি দুটি মাছই উল্টে পাল্টে কেটে নিয়েছি। আর মাছের এই নিচের অংশটি খুব নরম এবং পাতলা থাকে, তো এখানে কিন্তু কাট লাগানো যাবে না, খেয়াল রাখতে হবে। তো মাছটা আমি এতটাই ডিপ করে কেটে নিয়েছি। আর তেলাপিয়া মাছ যেহেতু মাটি খায়, তাই এর পেটের ভিতরে একটা কাদামাটির কালো আবরণ পড়ে যায়। তো এই কালো আবরণটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর মাছের পেটের অংশটি ভালোভাবে পরিষ্কার করে মাছ দুটো ড্রেসিং করে নিচ্ছি। তো এজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। দুটি মাছের জন্য আমি 2 স্লাইস লেবুর রস ব্যবহার করেছি। আর লেবুর পাশাপাশি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর হাতেও কিছুটা লবণ নিয়ে মাছের কাটা অংশর ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি। আর তেলাপিয়া মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে আপনি বারবিকিউ করেন না কেন, আগে লবণ ও লেবুর রস এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেবেন, তা না হলে পারফেক্ট বারবিকিউর টেস্ট পাবেন না। আর লবণটা মাছের ভিতর ভালো করে ঢুকিয়ে না দিলে মাছটা কিন্তু খেতে ভিতরে পানসে লাগবে। দুটি মাছেই এভাবে আমি লবণ দিয়ে নিয়েছি উল্টে পাল্টে। আর একটু দেওয়ার পরে মাছগুলো আমি একটু লেবুর রসেও উল্টে পাল্টে নিচ্ছি। এবার 1.5 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়ার আস্ত দানা আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর মাছের ড্রেসিংয়ের জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এজন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার ভাজা গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্লাস আরও 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কালারের জন্য এখানে ব্যবহার করছি রেড কালারের ফুড কালার। আর এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। তো এখানে আমি আমেরিকান বারবিকিউ সসটা ব্যবহার করছি। তো সসটা আমার একদম শেষের পর্যায়ে সামান্য কিছু আছে। এটাকে আমি টক দইয়ের পানি ঢুকিয়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। আর এই বারবিকিউ সসটা আপনারা 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দেবেন। আর বারবিকিউতে অবশ্যই বারবিকিউ সস মাস্ট অ্যাড করতে হবে। আর সসটা না পাওয়া গেলে বারবিকিউর একটা গুঁড়া প্যাকেট মশলা আছে, সেটাও ব্যবহার করতে পারেন বিকল্প হিসেবে। আরও অ্যাড করে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ।
এবার লবণটাও মিক্সড করে নিচ্ছি, আর সাথে সামান্য রেড কালার দিয়ে এটাও মিক্সড করে নিয়ে মাছের উপর দিয়ে দিচ্ছি। প্রথমে সমস্ত মাছের উপরে দিয়ে দিচ্ছি, আর তারপর মাছের কাটা অংশের ফাঁকে ফাঁকে মশলাগুলো খুব ভালোভাবে এক এক করে ঢুকিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। দুটো মাছই আমি এভাবে উল্টে পাল্টে মশলাগুলো দুটো মাছে সেমভাবে দিয়ে দিচ্ছি। আর এর মাথার যে ফাঁকা অংশটা আছে সেখানেও আমি এটা দিয়ে দিচ্ছি মশলা ঢুকিয়ে। এবার মাছের পেটে আমি কিছু ধনিয়া পাতা ঢুকিয়ে দিচ্ছি, আর সাথে এক টুকরো লেবুও আমি, আর যে লেবুর রসটা আমি দিয়েছিলাম সেই খোসাটা আমি এখন এর ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এর ফলে লেবুর খোসা আর ধনিয়া পাতা মিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, আর যার ফলে খেতেও খুব ভালো লাগবে। আর মাছটি ভাজার জন্য আমি এখন প্যানে সরষের তেল দিয়ে নিচ্ছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়েছি। আর এখন মাছ ভাজার জন্য মাছের উপর থেকে মশলাগুলো আমি সরিয়ে নিচ্ছি, আর মশলা সরিয়ে একটা মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার মাছটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি প্যানটাকে একটু ঝেঁকে দিচ্ছি, এতে করে তেলটা মাছের গায়ে ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। এবার মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি এর অপর পাশটাও উল্টে ভেজে নিচ্ছি। আর মাছটা অবশ্যই কম আঁচে ভাজতে হবে। মাছ হাই হিটে ভাজলে উপরটা খুব দ্রুত ভেজে যাবে, কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, তাই কখনোই এটা হাই হিটে ভাজা যাবে না। তো মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে তুলেও নিচ্ছি। আর এই মাছ ভাজার সময় আমি কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, যেটা সয়াবিন তেল দিয়ে ভাজলে এই স্মেলটা কিন্তু পাওয়া যাবে না। অপর মাছটিও আমি সেমভাবে ভেজে তুলে নিচ্ছি। আর মাছ ভাজার পরে যে মশলাগুলো রয়ে আছে সেটাকে এবার আমি প্যানে ঢেলে দিচ্ছি, আর ঢেলে এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে পানিটা একদম শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার পর সমস্তটাই আমি তুলে নিয়েছি। এবার টমেটো সস ও এই মশলার সসটা দিয়ে গরম গরম তেলাপিয়ার বারবিকিউ পরিবেশন করছি। তো এই ছিল আজকের তেলাপিয়ার বারবিকিউ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।